পূজামন্দ এখানে বাংলাদেশে বৃহত্তম জনগোষ্ঠী সনাতন হিন্দু ধর্মের অনুসারী ভাই বাবাজিরা মা বোনদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে দুর্গাপূজা। তার চলতেছে আজকে তৃতীয় দিন, তাই তো? আপনারা একটু এইদিকে ঘুরে একটু বাকি আছে। সেই হিসাবে আমরা এসেছি আসলে খোঁজ খবর নেওয়ার জন্য, কুশল বিনিময়ের জন্য, দেখা করার জন্য যে আপনারা কেমন আছেন, ভাবের মানে কথার আবেগের আদান প্রদান, এটার জন্য আমি সব জায়গাতে বলার চেষ্টা করতেছি একটা কথা, যে আমি আমার ছোটোবেলায় আমার গ্রাম 1 ইউনিয়নের কুড়িগ্রাম পূর্বপাড়াটা ছিল পুরা আমার বন্ধু রবিন, কানাই, বুধো, মনিকা এদের জনবসতি। পশ্চিম পাড়াটা ছিল মুসলমান পাড়া। আমরা সেই ছোট্টবেলায় দেখেছি যে আমাদের হিন্দু মুসলিম সন্তানাদি মুরব্বীদের মধ্যে, বয়স্কদের মধ্যে, যুবকদের মধ্যে যে সম্প্রীতি ছিল, সেই সম্প্রীতির দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু যে যাই বলুক সত্য কথা স্বীকার করতে হবে, এই সম্প্রীতির মধ্যে একটা ফাটল হচ্ছে। এই ফাটলের কারণ হচ্ছে যে রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে আমাদের আবহমান কালে এই যে পারস্পরিক যে সম্পর্ক মহাপত, এটা ফাটল। একটা কথা মনে রাখতে হবে যে আমরা ধর্মে আলাদা আলাদা, কিন্তু দেশ হিসেবে দেশটা আমাদের সবাই। আমি কেউ মুসলিম ধর্মের, কেউ হিন্দু ধর্মের, কিন্তু দেশটা আমাদের সবাই। এই জন্য আমরা আমাদের ধর্মচর্চা পালন করবো দেশটার সঙ্গে, পাশাপাশি দেশটাকে রক্ষা করার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের কল্যাণের জন্য, দেশটাকে সুখী সমৃদ্ধশীল বানাবার জন্য, অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করার জন্য আমাদের সবার দায়িত্ব পালন করতে হবে। এই কথা আমার নয়, এটা আমাদের সংগঠনের কেন্দ্রীয় আমির আমাদের জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন যে বাংলাদেশের সংখ্যাগুরু বলে কোনো কথা নেই। আমরা এই কথা উঠাই দিলাম। আমার দেশে হিন্দু মুসলিম সবাই এই দেশের নাগরিক জন্ম, বাস এটা আমাদের পরিচয়। কে সংখ্যাগুরু, কে সংখ্যালঘু? সংখ্যালঘু বললেই সংখ্যাগুরু এসে যায়। আমরা এটা বিবেচনা করব না। পৃথিবীর এমন রাষ্ট্র আছে যেখানে 100% মুসলমান, এমন রাষ্ট্র আছে 100% অমুসলিম, কিন্তু আমার এদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কে দিয়েছে, কে সাজিয়েছে? আমরা কেউ তো এখানে যুদ্ধ করে, লড়াই করে, দরখাস্ত দিয়ে, আপিল করে তো আমরা জন্মগ্রহণ করিনি। আমাদের প্রত্যেকের স্রষ্টা আমাদেরকে পাঠিয়েছে, এবং তিনি পাঠিয়ে তার বৃষ্টি দেওয়ায়, তার রোদ দিয়ে আমাদের জিনিসপত্র শুকানো, বৃষ্টি দিয়ে আমাদের ফসল ফলার উপযুক্ত করা, তার বাতাস দিয়ে সহযোগিতা করা, এই ব্যাপারে কিন্তু আমাদের কারো স্রষ্টা এই ব্যাপারে কোনো বৈষম্য করেন। যেহেতু সৃষ্টির মধ্যে আমাদের স্রষ্টা বৈষম্য করেনি, এই জন্য আমরা একটা অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, একটা কল্যাণকর মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার জন্য বাংলাদেশ জামাত ইসলাম প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই জন্য এসেছি কুশল বিনিময়ের জন্য, খোঁজ খবর নিতে, এবং এই কথা বলতে যে আসুন আমরা সে পূর্বের অবস্থায় ফিরে যাই। ওই বলে না, আগে কি সুন্দর দিন কাটাইতাম, সেই সুন্দর দিনটা কিন্তু আজকে নেই, আমরাই নষ্ট করে ফেলেছি। আমরা যারা রাজনীতিতে সুবিধা ভোগতে চাই তারা ব্যবহার করছি। এর থেকে বের হয়ে আসতে হবে। ধর্ম পালনকারীদেরকে ধর্মের স্থানে রাখতে হবে, আর দেশটাকে আমরা সবাই মিলে আমরা রক্ষা করি। আমরা একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে যাই। 54 বছরের বাংলাদেশ, দলের পর দল বদল হয়েছে, নেতার পর নেতা বদল হয়েছে, নেত্রীর পর নেত্রী বদল হয়েছে, কিন্তু দুঃশাসন দুর্নীতির বদল হয় নাই। সে একই রকম দুঃশাসন আর দুর্নীতি রয়ে গেছে। এই জন্য আমরা একটা নতুন বাংলাদেশের দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে যারা সৎ যোগ্য দেশপ্রেমিক, তাদেরকে নিয়েই আমরা একটা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আমরা যখন আমরা দোয়া করি, আমরা মুসলমানরা আমাদের কায়দায় দোয়া করি, তখন বলি বাংলাদেশের সকল মানুষকে তুমি রক্ষা করো। আপনারাও ঠিক আপনাদের ভাষায় বলবেন যে বাংলাদেশের আপামর 18 কোটি মানুষকে আপনাদের ভাষায় বলবেন সবাই জন্য ভালো থাকে, সুখী থাকে, কল্যাণের মধ্যে থাকে, শান্তিতে থাকে। এই প্রত্যাশা আমি ব্যক্ত করতেছি। আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার জন্য দোয়া চেয়েছি, কথা শেষ করছি। ধন্যবাদ। আপনাদের সবাইকে আল্লাহ মঙ্গল করুক, আপনারা ভালো থাকেন। আপনাদের বাকি যে 2 দিন আছে সেটা সুস্থতার সঙ্গে যাতে আপনাদের
ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কাছে